আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 পৃষ্ঠা 36 নিয়ে আলোচনা করব। অধ্যায় 36-এ পৃষ্ঠা 36-এ যে অঙ্কগুলো আছে 4 থেকে 12 কথার অঙ্কগুলো, সেগুলো আমরা সমাধান করব। কিভাবে কথার অঙ্কগুলো সহজ নিয়মে লিখতে হয় সেটা তোমাদের শিখিয়ে দেব এবং বিয়োগ করাও কিছু টেকনিক শিখিয়ে দেব। দেখো, আমরা যদি পড়ি, 4 নম্বরটা আছে হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? এই অঙ্কটা অবশ্যই বিয়োগ হবে, আর এই অধ্যায়টা হচ্ছে বিয়োগের অধ্যায়। এই অঙ্ক এটা তাই তোমরা হয়তো বা বুঝবে যে এটা বিয়োগের অঙ্ক, কিন্তু অঙ্ক পড়েও বুঝতে হবে যে বিয়োগ হবে কিনা নাকি যোগ হবে কি হবে, এটা তোমাদের পড়ে বুঝতে হবে। দেখো, বিয়োগ হলে কিন্তু আমাদের কমে যায়। দেখো, হাসান সাহেব বইমেলার প্রথম দিন বিক্রি করেছে হচ্ছে 5,620 টাকা এবং দ্বিতীয় দিন বিক্রি করে 6,385 টাকা। দ্বিতীয় দিন কিন্তু বেশি বিক্রি করেছে, যেহেতু 5,620 থেকে 6,385 টাকা হচ্ছে বড়, তাই দ্বিতীয় দিন বেশি বিক্রি করে। আর এখানে লেখাও আছে যে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন। এই যে কত টাকার বেশি বিক্রি করেন, এটা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। আর এই অঙ্কটা আমরা লিখবো হচ্ছে এইভাবে, আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় দিন বই বিক্রি করে 6,385 টাকার। তারপর নিচে লিখবো প্রথম দিন বই বিক্রি করে 5,620 টাকার। তারপর আমরা এখানটা যেহেতু বিয়োগ হবে, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেবো একটা ব্র্যাকেটে। তারপর লিখবো অতএব দ্বিতীয় দিন বেশি বিক্রি করে কত টাকা, সেটা আমরা হিসাব করবো বিয়োগ করে। আমরা বিয়োগ কিভাবে করব? দেখো, উপরে 5 আছে, নিচে আছে 0। 5-এর থেকে যদি 0 চলে যায় তাহলে 5-ই থাকবে। যে কোনো সংখ্যা থেকে যদি 0 বাদ দিতে হয় তাহলে সেই সংখ্যাটি থাকে, তাহলে 5 থাকবে। এবার 8-এর থেকে 2 গেলে থাকবে 6। 6 আর উপরে 3 আছে, এরপর হচ্ছে উপরে 3 আছে আর নিচে আছে 6। উপর সংখ্যা যদি ছোট হয় নিচের সংখ্যা থেকে, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটাকে কি ধরবো? যেহেতু 3 আছে আমরা ধরবো 13, যদি 0 থাকে ধরবো 10, যদি 1 থাকে তাহলে ধরবো 11, যদি 4 থাকে ধরবো 14, 5 থাকলে ধরবো 15। এরকম যদি উপর সংখ্যা ছোট থাকে তাহলে আমরা তার আগে একটা 1 রেখে সেই সংখ্যাটা ভাববো। তাহলে এখানে 3 আছে, আমরা ধরবো হচ্ছে 13। 13 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 7। ঠিক আছে, আমরা আর 13 থেকে যেহেতু এটাকে আমরা 13 ধরেছি, তাই আমাদের হাতে থাকবে 1। এই হাতের একটা আমরা 5-এর সাথে যোগ করব। 5-এর সাথে যদি হাতের 1 যোগ করি তাহলে হবে 6। এবার 6 থেকে যদি 6 যায় তাহলে কিন্তু 0 হবে। এই পাশে 0 লিখলেও যা, না লিখলেও তা, বাম পাশে 0-এর কোনো মূল্য নেই। তাহলে আমাদের হয়েছে 765 টাকা। ঠিক আছে, উত্তর হবে 765 টাকা। আর এখন আমরা দেখো 8 থেকে 2 তোমরা এটা কীভাবে কর গুণে হিসাব করবে? 8 থেকে 2 গেলে আমরা 2-এর পরের সংখ্যা থেকে 8 পর্যন্ত গুনবো। ঠিক আছে, তোমরা সবসময় এই 10 কর তোমরা মনে রাখবে। এটা 1 নম্বর কর, এটা 2 নম্বর কর, এটা 3 নম্বর কর, এটা 4 নম্বর কর, এটা 5 নম্বর কর, এটা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এই 10টা কর যদি তোমরা বুঝো তাহলে তোমাদের যোগ বিয়োগ অঙ্ক সহজে করতে পারবে। এই 10 মানে কর গুণে অঙ্ক করতে হবে তোমাদের, যেহেতু তোমাদের ছোটো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তো করের হিসাবটা করবে। তাহলে এখন আমরা 10, এটা হচ্ছে 10 নম্বর কর। আমরা এখন 8 থেকে 2 যে বিয়োগ করব, কিভাবে করব? 2-এর পরের সংখ্যা থেকে 8 পর্যন্ত গুনবো। 2-এর পরের সংখ্যা কত? 3, 4, 5, 6, 7, 8। 8 কিন্তু এই যে এই করে এসেছে, এই করটা হচ্ছে 6 নাম্বার কর। দেখো 1, 2, 3, 4, 5, 6, এটা হচ্ছে 6 নাম্বার কর। একটা আঙ্গুলে 4টা কর থাকবে। ঠিক আছে, তো এই যে 6 নাম্বার করে আসি থামছে, তাই এটার উত্তর হবে 6। আবার এটা যেহেতু আমরা ছোট সংখ্যা 3কে 13 ধরেছি, তাহলে 13 থেকে 6 বিয়োগ দেবো কীভাবে? 6-এর পরের সংখ্যা থেকে আমরা 13 পর্যন্ত গুনবো। 6-এর পরের সংখ্যা হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো এখানে এসে থেমেছে, মানে হচ্ছে 7 করে এসে থেমেছে, তাহলে উত্তর হবে 7। বুঝতে পেরেছো? এভাবে আমরা বিয়োগ করব। তাহলে আমাদের হয়েছে 765 টাকা। তারপর দেখো আমাদের 5 নাম্বারটা আছে হচ্ছে নাজমা বেগম 1560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? আচ্ছা, কেউ যদি বাজারে কিছু টাকা নিয়ে যায়, তারপর ওখান থেকে খরচ করে ফেলে, তাহলে অবশ্যই তার কাছে টাকা কমে যাবে। আর কমে গেলে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, আর রইল কথাটা থাকলে হচ্ছে আমরা ধরেই নিব কত রইল, এই কথাটা থাকলে হবে হচ্ছে বিয়োগ। আমরা যেমন মোট থাকলে ধরে নেব, আর কোনো চিন্তা ভাবনা করবো না। মোট বের করতে বললে আমরা যোগ করব, তেমনি রইল কথাতে থাকলে আমরা বিয়োগ করব। তাহলে আমরা এই অঙ্কটা লিখবো কিভাবে? এই অঙ্কটা লিখবো, বাজারে নিয়ে গেলেন 1560 টাকা, খরচ করলেন 975 টাকা, তারপর বিয়োগ
বিয়োগ করলে আমরা অবশিষ্ট কত থাকবে তা বের হয়ে যাবে। তারপর আমরা কী করবো, এটা দাগ দিব, অতএব অবশিষ্ট রইল। এই যে এই 1560 থেকে 975 বিয়োগ করলে যে 585 হয়, সেটা আমরা একটু হাতে কলমে করি। দেখো উপরে আছে 0 আর নিচে আছে 5। 0 থেকে 5 যায় না, মানে ছোট সংখ্যা থেকে কখনো বড় সংখ্যা বিয়োগ হয় না। তাহলে এই 0কে আমরা ধরবো কি, আমরা বলেছিলাম উপরে যদি 0 থাকে সেটাকে ধরবো 10, যদি 1 থাকে সেটাকে ধরবো 11, 2 থাকলে ধরবো 12, 3 থাকলে ধরবো 13, 4 থাকলে ধরবো 14, 5 থাকলে ধরবো 15, এভাবে 6 থাকলে 16, 7 থাকলে 17, 8 থাকলে 18 এবং 9 থাকলে 19 ধরবো। ঠিক আছে, তাহলে যেহেতু 0 আছে এটাকে আমরা 10 ধরবো। 10 থেকে যদি 5 যায় কত থাকবে, 10 থেকে 5 গেলে দেখো 5-এর পরের সংখ্যা থেকে 10 পর্যন্ত গুনবো, 6, 7, 8, 9, 10। এই যে 5 করে সে থেমেছে, তাহলে 10 থেকে 5 গেলে থাকবে 5। যেহেতু উপরে আমরা 10 ধরেছি 0কে, তাই হাতে থাকবে 1। এই 1কে আমরা যোগ করবো সাথে সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 8। এবার উপরে 8 হচ্ছে নিচে আর উপর আছে 6। উপর সংখ্যাটা যেহেতু ছোটো, তাহলে উপরে 6কে আমরা ধরবো 16। 16 থেকে 8 গেলে কত থাকবে, 16 থেকে 8 গেলে 8-এর পরের সংখ্যা থেকে 16 পর্যন্ত গুনবো। 8-এর পরে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 8। তাহলে আমাদের 8 করে এসে থেমেছে, 8 হয়েছে উত্তর। এবার এটাকে যেহেতু 16 ধরেছি, তাহলে হাতে এবারও 1 থাকবে। এই 1টা আমরা 9-এর সাথে যোগ করবো, 9-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 10। এবার উপর হচ্ছে 5 থেকে 10 যাবে না, তাই 5কে আমরা ধরবো 15। 15 থেকে যদি 10 যায় তাহলে কত হবে, 15 থেকে 10 গেলে 10-এর পর সংখ্যা 11, 12, 13, 14, 15, তাহলে আমাদের 5 রইল। তাহলে যে আমাদের 5 রয়েছে, এবার এটাকে 15 থাকার কারণে হাতে থাকবে 1। এই হাতে একটা কিন্তু নিচে যে কোনো সংখ্যা থেকে যোগ হবে, না থাকলে ওই 1-এ বিয়োগ হবে উপর সংখ্যা থেকে। উপরে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে থাকবে 0। আমাদের বাম পাশে 0 লিখলেও যা, না লিখলেও তা। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 585 টাকা। উত্তর 585 টাকা। এরপর আমাদের 6 নম্বর অঙ্ক। দেখো রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,984 টাকা। তার মাসিক জমা কত? আচ্ছা, রহিম সাহেবের মাসিক আয় থেকে মাসিক ব্যয় বিয়োগ করলে মাসিক জমা থাকে। তাহলে যদি আমাদের মাসিক আয় থাকে 18,550 টাকা এবং ব্যয় হয় হচ্ছে 17,984 টাকা, তাহলে আয় থেকে যদি আমরা ব্যয় বিয়োগ করি তাহলে তার মাসিক জমা পাবো। এই অঙ্কটা আমরা সাজিয়ে লিখবো হচ্ছে মাসিক আয় 18,550 টাকা, মাসিক ব্যয় 17,984 টাকা। তারপর বিয়োগ চিহ্ন দেব, অতএব মাসিক জমা। মাসিক জমা আমরা এটা থেকে এটা বিয়োগ দিয়ে বের করে ফেলেছি। কিভাবে, উপর 0কে ধরবো 10, 10-এর থেকে 4 গেলে থাকবে 6, হাতে থাকবে 1, এই 8-এর সাথে যোগ হবে 9। এবার উপরে 5কে ধরবো 15, 15 থেকে 9 গেলে থাকবে হচ্ছে 6। এবার হাতে থাকবে 1, 9-এর সাথে যোগ হবে 1, এই 9 আর 1 10। এবার 15 থেকে 10 গেলে থাকবে 5। এবার হাতে থাকবে 1, এই 1 8-এর সাথে সাথে যোগ করলে হবে 8, 8-এর থেকে 8 গেলে 0। 0 এখানে লিখবো না, কারণ 1-এর থেকে 1 গেলেও থাকবে 0। এখানে যতই 0 হবে বাম সাইডে সেই 0-এর কোনো দাম থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা উত্তর হবে 566 টাকা। উত্তর কত, 566 টাকা। এবার 7 নম্বর প্রশ্ন হচ্ছে লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,445 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? আচ্ছা, লিমার তো বেশি আছে বুঝে যাচ্ছে, লিমার কত টাকা বেশি আছে এটা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা লিখবো হচ্ছে লিমার আছে 3,470 টাকা, রাহুলের আছে 2,645 টাকা। তারপর আমরা একটা বিয়োগ চিহ্ন দেবো, যেহেতু বিয়োগ হবে। তারপর লিখবো অতএব লিমার বেশি আছে। এই যে 3,470 থেকে 2,645 বিয়োগ দিলে হবে হচ্ছে 825 টাকা। উত্তর হবে 825 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে 8 নাম্বার। বিজয়বাবু 35,465 টাকা দিয়ে একটি সাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? আচ্ছা, তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন, যে জিনিসটা কিন্তু দেখো প্রথমে কিন্তু 35,465 আছে, আমরা কিন্তু প্রথমটার থেকে এটাই প্রথমে লিখবো না, যেই টাকাটা আছে সেটা প্রথমে লিখবো না। কারণটা কি, আমরা সবসময় বড় সংখ্যা প্রথমে লিখবো। তাহলে বড় সংখ্যা হচ্ছে টিভিটাই হচ্ছে, টিভি কিনেছেন যে টাকা দিয়ে সেটা হচ্ছে বড় সংখ্যা 35,722। তাহলে আমরা টিভির কথাটাই আগে লিখবো। আমরা এই অঙ্কটা লিখবো হচ্ছে টিভি কিনলেন 45,722 টাকা দিয়ে, সাইকেল কিনলেন 35,465 টাকা দিয়ে। তারপর বিয়োগ চিহ্ন দেবো, অতএব টিভি বেশি কিনলেন হচ্ছে, আমরা যেটা বিয়োগ করে বের করবো। দেখো উপরে আছে 2, নিচে আছে 5, উপর সংখ্যা যেহেতু ছোটো তাহলে আমরা 2কে ধরবো 12, 12 থেকে 5 গেলে থাকবে 7। এবার যেহেতু উপরে 12 ধরেছি তাহলে হাতে থাকবে 1, এই 1 6-এর সাথে যোগ করলে হবে 7। এবারও কিন্তু উপর সংখ্যা ছোটো,
মানে 2, তাহলে 2কে 12 ধরবো, 12 থেকে 7 যদি যায় তাহলে কিন্তু থাকবে 5। এবার যেহেতু উপরে 12 ধরেছে তাই হাতে থাকবে 1, এই 1 4 সাথে যোগ হলে হবে 5। এবার 7-এর থেকে 5 যদি যায় তাহলে হবে 2, এবার কিন্তু হাতে থাকে না। তারপর 5-এর থেকে 5 গেলে থাকবে 0, এবং 4-এর থেকে 3 গেলে থাকবে হচ্ছে 1। তাহলে হয়েছে টিভি বেশি কিনলেন হচ্ছে 10,257 টাকা দিয়ে। উত্তর হবে 10,257 টাকা দিয়ে, ঠিক আছে। তারপর 9 নম্বর অঙ্ক, একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছেন, একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন, এখন ট্রেনে কতজন যাত্রী আছেন? আচ্ছা, ট্রেনে প্রথম যাত্রী ছিল হচ্ছে 2,165 জন, আর যদি স্টেশনে নেমে যায় তাহলে যাত্রীর সংখ্যা কমে যাবে, আর কমে গেলেই হবে বিয়োগ। এই অঙ্কটা আমরা দেখব হচ্ছে ট্রেনে যাত্রী আছেন 2,165 জন, যাত্রী নেমে গেলেন 796 জন, তারপর বিয়োগ চিহ্ন দেব। অতএব ট্রেনে যাত্রী আছেন, মানে নেমে যাওয়ার পর যাত্রী আছেন হচ্ছে, বিয়োগ করলে উপরে যেহেতু ছোটো সংখ্যা 5, 5 থেকে 6 বড়, তাই 5কে আমরা ধরবো 15, 15 থেকে 6 গেলে থাকবে হচ্ছে 9, আর 15 ধরার কারণে এক হাতে থাকবে, এই একটা 9 সাথে যোগ হবে, তাহলে হবে হচ্ছে 10। এবারও কিন্তু উপরের সংখ্যা 6 ছোটো 10-এর চেয়ে, তাহলে উপরে 6কে ধরবো 16, 16 থেকে 10 গেলে থাকবে হচ্ছে 6, এবারও হাতে থাকবে 1, সাথে সাথে 1 যোগ করলে হবে 8। এবার উপরের সংখ্যা ছোটো তাই এটাকে ধরতে হবে 11, 1কে 11 ধরতে হবে, 11 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 3, এবার হাতে থাকবে 1, এই 1 এখানে থাকবে, 2 থেকে 1 গেলে হবে হচ্ছে 1, তাহলে 1300 মানে 1,369 জন ট্রেনে যাত্রী আছেন, 1,369 জন। এবার আমাদের 10 নম্বর অঙ্ক হচ্ছে, আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল, তিনি আবিদকে 3,685 টাকা বাজার করার জন্য দিলেন, এখন আবিদের মায়ের কাছে কত টাকা রইল? এই যে রইল কথাটা থাকলে আমরা কোনো চিন্তা করবো না, বিয়োগ করে দেব। আর আবিদকে দেওয়ার পর অবশ্যই মায়ের কাছে টাকা কমে যাবে, কমে গেলেও বিয়োগ হবে, তাহলে এই অঙ্কটা বিয়োগের অঙ্ক। এই অঙ্কটা আমরা লিখবো হচ্ছে, আবিদের মায়ের ছিল 20,500 টাকা, আবিদকে দিল 3,685 টাকা, তারপরটা বিয়োগ চিহ্ন দিব। অতএব আবিদের মায়ের রইল, এবার বিয়োগ করব, উপরের শূন্যকে আমরা কি ধরবো? 10 ধরবো, 10-এর থেকে 5 গেলে থাকে 5, হাতে থাকবে 1, 8-এর সাথে 1 যোগ করলে হবে 9, 10-এর থেকে 9 গেলে থাকবে 1, এবার হাতে থাকবে 1, 6-এর সাথে 1 যোগ করলে হবে 7, আর উপরে 5কে আমরা 15 ধরবো, যেহেতু 5 ছোটো 7-এর চেয়ে, 15 থেকে 7 গেলে থাকবে হচ্ছে 8, এবার হাতে থাকবে 1, 3-এর সাথে 1 যোগ করবো 4 হবে, এবং শূন্যকে ধরবো 10, 10-এর থেকে 4 গেলে থাকবে 6, এবার হাতে থাকবে 1, এবার 2-এর থেকে 1 যদি যায় সেই একটা গেলে থাকবে 1, তাহলে হবে হচ্ছে 16,815 টাকা। উত্তর হবে 16,815 টাকা। আমাদের 11 নম্বর অঙ্ক হচ্ছে, নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন, তার বছরে কত টাকা জমা থাকে? আচ্ছা, যদি সে আয় থেকে ব্যয় বিয়োগ করলে তার জমা বের হয়ে যাবে, তাহলে বছরে যত টাকা আয় করে তার থেকে বছর যত ব্যয় করে তা বিয়োগ করলে আমরা জমা কত থাকবে সেটা পেয়ে যাব। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে, বছরে আয় করেন 10,000 টাকা, বছরে ব্যয় করেন 88,755 টাকা, তারপর আমরা এটা বিয়োগ চিহ্ন দেবো, তারপর লিখবো অতএব বছরে জমা থাকে। এবার যদি বিয়োগ করি তাহলে দেখো উপরে শূন্য কি ধরবো 10, 10-এর থেকে 5 যদি বিয়োগ হয় তাহলে থাকবে 5, হাতে থাকবে 1, 5-এর সাথে যোগ হবে তাহলে 5 হয়ে যাবে 6, এবং উপরে আবারও শূন্য, তাহলে শূন্যকে 10 ধরবো, 10-এর থেকে 6 গেলে থাকবে 4, হাতে থাকবে 1, সাথে সাথে যোগ হবে 7 হয়ে যাবে 8, আর উপরে শূন্য আবারও 10 হয়ে যাবে, 10-এর থেকে কাটলে থাকবে 2, এবার হাতে থাকবে 1, এই 8-এর সাথে 1 যোগ হবে 9 হবে, এবং আবার শূন্যকে 10 ধরে 9 থেকে যদি 10-এর থেকে যদি 9 যায় তাহলে থাকবে 1, এবার হাতে থাকবে 1, এই 8-এর সাথে যোগ হবে 8 হয়ে যাবে 9, এবং 10-এর থেকে 9 গেলে থাকবে 1, এবার হাতে থাকবে 1, এই 1-1-এর থেকে বিয়োগ দিলে হবে 0, এই পাশে 0 লিখলেও 11,245 বলতে হবে, আর 0 না লিখলেও একই হবে। তাহলে আমরা এই মানে বাম পাশে 0 যদি থাকে, তারপর আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা সেটা লিখবো না, তাহলে এই 0টা লিখলেও যা, না লিখলেও তা, তাহলে আমরা লিখবো 11,245 টাকা। উত্তর 11,245 টাকা। এরপর দেখো আমাদের 12 নম্বর হচ্ছে, 1200 মানে 1,250 থেকে 960 মানে বিয়োগ 960 সমান সমান দিয়ে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। এটা দিয়ে কিন্তু তোমাদের ইচ্ছে মতো যে কোনো গল্প তৈরি করতে পারবে। আমি গল্প তৈরি করেছি হচ্ছে 1,250 বিয়োগ 960 বিয়োগ করে হয়েছে 290। গাণিতিক বাক্য দিয়ে গল্প হলো, রনি 1,250 টাকা নিয়ে বাজারে গেল, 960 টাকা দিয়ে একটি মাছ কিনলো, রনির কাছে এখন কত টাকা রইল? ঠিক আছে, আমি এভাবে গল্প করেছি। তোমরা কিন্তু অন্য কোনোভাবেও গল্প তৈরি করতে পারো, যে লিখতে পারো যে
নিপার 1250, নিপার কাছে 1250টি চকলেট রয়েছে, আর লোপার কাছে আছে হচ্ছে 960টি চকলেট। আর নিপার কাছে কয়টি চকলেট বেশি আছে, তাহলেও কিন্তু বিয়োগ হবে। তোমরা গল্প যে কোনো কিছুই করতে পারবে, দিয়ে করতে পারবে। আচ্ছা, আজকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।